নমস্কার বন্ধুরা, রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঝরঝরে আর জিভে জলানো চিকেন এগ চাউমিন কি আপনারাও বাড়িতে বানাতে চান? অনেক সময় নুডলস গলে যায় বা রেস্টুরেন্টের মতো সেই স্বাদটা আসে না। আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করব যা মেনে চললে চাউমিন হবে একদম দোকানের মতো। তাহলে চলুন শুরু করা যাক। জলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, তাই চাউমিনটা আমি এখানে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় হালকা নুন দিয়ে সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝাঁকিতে ছেঁকে নিয়েছি। এরপর হালকা রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তাহলে চাউমিনটা একের সাথে একটা লেগে যাবে না, খুব ঝরঝরে থাকবে। চাউমিনের জন্য আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি, আর এই চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে নেব। ভালো করে কেটে রাখা চিকেনটাই আমি ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। একটা কড়াইতে রিফাইন্ড তেল দেওয়ার পর ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম। এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর বিনস কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এরপর একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব হালকা করে। সবজিটা ভাজার সময় আমি কোনো লবণ ইউজ করব না, কারণ তাতে সবজিগুলো গলে যেতে পারে। We've been drinking, so now we're praying they don't find us, 'cause man we're wasted. Feels like time is making fun of me, taking away at the walls and I can barely breathe. This might be my only chance to leave. Let's not miss this opportunity. সবজিগুলো হালকা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর এই পেঁয়াজটাও সবজির সাথে ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ডিম ভেজে নেব, তাই কড়াইয়ের সবজিগুলো সাইড করে দিয়ে ওর মধ্যে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা এবার আমি দিয়ে দেব। ডিমটার ওপর দিয়ে হালকা করে লবণ দিয়ে তারপর ভালো করে ভেজে নেব লাল লাল করে। ডিমটা তো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার সব সবজির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এর সাথে অ্যাড করছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর আপনারা যেমন ঝাল খাবেন তেমন পরিমাপে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারেন। যেহেতু সবজিটা ভাজার সময় আমি লবণ ইউজ করি না, তাই এখন আমি 1 চামচ লবণ ইউজ করে নিচ্ছি। এইবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আপনারা 1 চামচ ইউজ করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব সয়া সস, এটাও খুব অল্প পরিমাপে ইউজ করব।
এরপর আমি চাউমিনটা মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি দুটো কাঁটা চামচ নিয়েছি, হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। চাউমিনটা এদিকে আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো দোকানের মতো হয়েছে। আর খেতেও হবে পুরো দোকানেরই মতো। খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।